এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। যাই হোক, এখন তো শীতকাল চলছে, আর এই শীতকালে কিন্তু গাজরের হালুয়া খুব চলে। আর গাজর কিন্তু শীতকালে নিয়ে একটা সবজি। সবজি বলুন, ফ্রুট বলুন, সরি, ফ্রুট তো বলা যায় না, সবজিটাই বলা যায়। যাই হোক, এই শীতকালে কিন্তু গাজর অ্যাভেলেবেল থাকে। যে কোনো গাজর দিয়ে কিন্তু আপনি এই হালুয়াটা করতে পারেন। অরেঞ্জ কালার হোক, লাল কালারটা হোক বা কালো গাজর হোক। আমি প্রথমে কিন্তু কি কি লাগছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এই গাজরের রেসিপিটা না দুর্দান্ত টেস্টি হয়, আর বানানো কিন্তু খুব সহজ। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 500 গ্রাম গাজর, কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, খোয়া, তার সাথে নিয়েছি দুধ, আর নিয়েছি কনডেন্স মিল্ক, চিনি নিয়েছি, আর এলাচ। এলাচটা যদিও এখানে দেখানো হয়নি, পরে আমি আপনাদের সাথে দেখিয়ে দেবো। এখানে গাজরগুলোকে প্রথমে আমি একটু পিল করে নিচ্ছি। এই গাজরটাকে আমি কিন্তু প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারাও আগে ধুয়ে মুছে নেবেন, তারপর কিন্তু এভাবে পিল করে নেবেন। বা এমনিতেও যদি গাজর যদি কোনো নোংরা না থাকে, বা এমনিতে ভালোভাবে ধুয়ে মুছে নিলে কিন্তু এইভাবেও আপনি পিল না করেও কিন্তু কুড়িয়ে নিতে পারেন। অনেকে কিন্তু গাজর সেদ্ধ করে করে, তার থেকে বেটার আমি মনে করি যে কুড়িয়ে করলেই ভালো হয়। যাই হোক, এখানে মানে কোরানো বলতে গ্রেট করা হোক, একটু মোটা মোটা করে গ্রেট করতে হবে। এখানে দেখুন, আমি একটু মোটা জালি যেটা আছে সেটাতে কিন্তু আমি কুড়িয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমার 500 গ্রাম গাজর কিন্তু এখানে কোরানো হয়ে যাচ্ছে। যদিও আমি এখানে দুটো কুড়িয়ে দেখাচ্ছি, আমি আগে থেকে কিছুটা কুড়িয়ে নিয়েছিলাম, কাজে একটু সুবিধা হয় বলে। এখানে আপনারাও এভাবে কিন্তু করে নেবেন। দুর্দান্ত একটা রেসিপি, খুব টেস্টি, আর খুব ইজিলি কিন্তু বানানো যায়। আজকাল জানেন তো, মার্কেটেও কিন্তু গাজরের হালুয়া বিক্রি করা হয়। অনেকে বানাতে পারে না বলে মার্কেট থেকে কিনে আনে। কি দরকার বাবারে, নিজে বাড়িতে খরচা করে একটু খুব দুর্দান্ত, খুব সহজে, খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটি আপনারা বানাতে পারেন। এখানে দেখুন, কথা বলতে বলতে আমার গাজর কিন্তু কোরানো হয়ে গেছে, যেহেতু আমি আগে থেকেও কিছুটা কুড়িয়ে রেখেছিলাম। তো সেখানে আমি অ্যাড করে নিচ্ছি একসাথে। এখানে 500 গ্রাম গাজর নিয়েছি, তার জন্য আমি 500 গ্রাম দুধ নিয়েছি, সাথে নিয়েছি 100 গ্রাম খোয়া, আমি পরিমাণটাও বলে দিচ্ছি, আর সাথে নিয়েছি ছোট একটা কনডেন্স মিল্কের কৌটো। এর থেকে কিন্তু আমি পুরোটা কৌটো ব্যবহার করব না। আর চিনি নিয়ে নিয়েছি কিন্তু আমি 70 গ্রাম। ঠিক আছে, এটা আমি মেপেই নিয়েছি। আবার মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম কিন্তু চিনিটা কম বেশি করতে পারেন। প্রথমে কিছু ড্রাই ফ্রুটসকে আমি কেটে নিচ্ছি, ছোট টুকরো করে নেব, কিছুটা আবার গোটা রাখবো। আমি কাজু কিছুটা কিন্তু দু টুকরো করে নিয়ে নিচ্ছি। এটাকে আপনারা গার্নিশ হিসেবে পরে ব্যবহার করতে পারেন, বা গোটা একবারে দিতে পারেন। কিছু গোটা দিলে দেখতে ভালো লাগে, আবার কিছুটা যখন কেটে কুচি কুচি করে দেবেন সেটা কিন্তু বাইটস আসবে, চাঙ্কি একটা ভাব আসবে, সেই জিনিসটা কিন্তু দুর্দান্ত লাগে। তো দুভাবেই আমি দিচ্ছি, আপনারা যেভাবে আপনাদের পছন্দ, যেভাবে সুবিধা হবে সেভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এরকম ভাবে ছোট করে টুকরো করে দিচ্ছি। অনেকেই স্লাইস করে দেয়, তো আমার কাছে যেহেতু স্লাইসার নেই, তো আমি এইভাবেই ছুরিতে করে টুকরো করে দিচ্ছি। এখানে আমার সব ইনগ্রেডিয়েন্টস কিন্তু রেডি হয়ে যাচ্ছে একে একে করে। আপনারাও আগে প্রথমে এই ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু রেডি করে নেবেন। যাই হোক, এখানে ইনগ্রেডিয়েন্টস রেডি করতে করতে চট করে আপনারা আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন, এখানে কিন্তু আমার সবকিছু রেডি। এখানে আরো একটা ইনগ্রেডিয়েন্টস আমি বলতে ভুলে গেছি, এখানে যেটা হলো ঘি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, যেটা রিফাইন্ড অয়েল। এর পরিবর্তে ঘিটা ব্যবহার করলে কিন্তু আরো ভালো হয়। বাটারও ব্যবহার করতে পারেন। চলুন মেইন প্রসেসে চলে যাই। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, একটু ছড়ানো হাঁড়ি নিয়েছি, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। প্রথমে 2 টেবিল চামচ কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি গলে যাওয়ার পর গাজরটা আমি দিয়ে দিয়েছি। এবারে গাজরটাকে ততক্ষণ পর্যন্ত একটু ভাজতে হবে, একদম লো ফ্লেমে ভাজবো, যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়। মোটামুটি 30 to 40% এটা কুক না হচ্ছে। গাজর কিন্তু কুক হতে একটু টাইম লাগে, যেহেতু কুড়িয়ে নিয়েছি তো খুব বেশি একটা সময় লাগবে না। তারপরও যতক্ষণ না 40% কুক হয় ততক্ষণ কিন্তু আমরা গাজরটাকে ভাজবো। এখানে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। যে ব্রাইট কালারটা আছে গাজরের, সেই কালারটা কিন্তু একটুকু ডাল হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে গাজরটা হয়ে গেছে। তো দেখুন, এখানে একটু হালকা ব্রাইট, সরি, একটু ডাল হয়ে গেছে। এখানে ধোয়ার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা, তো আমি একটু চেষ্টা করছি যে ধোয়াটা সরিয়ে দেওয়ার।
দুধটা যেটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি পাশে জাল করে নিয়েছি একটা প্যানের মধ্যে। তো সেই দুধটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি 40% যখন গাজরটা ভাজা হয়ে গেছে। তারপর দেখুন উপর থেকে কি দুর্দান্ত একটা কালার হয়েছে, দুধের কালারটা একটা অরেঞ্জ ইয়েলো কালারের হয়ে গেছে, কি সুন্দর লাগছে তাই না বলুন। কিন্তু গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম রাখবো, যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি লো মিডিয়ামে রাখবো, তারপর কিন্তু আবার লো করে দেব। এখানে যে খোয়াটা নিয়েছিলাম, খোয়াটা হাতে করে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন, আমি এভাবে হাতে করে ভেঙে দিচ্ছি, যেহেতু গরম হবে দুধের সাথে গলে যাবে। আর এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আমিও মিশিয়ে নিচ্ছি। খোয়াটা দিলে কি হয়, দুধটাকে আপনার আগে থেকে ঘন করে রাখতে হবে না, বা আপনারা চাইলে খোয়া স্কিপ করে ঘন করে দুধ দিতে পারেন। যেহেতু আমার কাছে দুধের পরিমাণটা কম আছে, তো সেই জন্য আমি খোয়াটা ব্যবহার করেছি। খোয়াটাতেও কিন্তু অনেকটাই ঘন বানিয়ে দিই। তো এখানে যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা আমরা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর দেখবেন যে একটু কিন্তু পাতলা ভাব চলে আসছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, একটু জাল করে নিলে কিন্তু আবার ঘন হয়ে যাবে। দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি এখানে ক্রাশ করে এলাচ দিয়েছি। এবারে কিন্তু দিয়ে দেবো যে কনডেন্স মিল্ক বা মিল্ক মেড যেটা আমি নিয়েছি, এটা ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারেন, এটা ছাড়া করলেও কিন্তু সেই একই টেস্ট আসে। এটা দিলে কিন্তু আলাদা যে খুব বেশি একটা টেস্ট চেঞ্জ হয় সেরকম না, যে আপনাদের কাছে এটা নেই তাহলে আমি তো বানাতে পারবো না, এরকম যেন ব্যাপারটা না আসে। এটা আমি কিছুটা দিয়েছি, ফুল দিইনি, এখানে 200 গ্রামের আছে, তো আমি এখানে মোটামুটি 100 গ্রামের মতো দিয়েছি। মিল্ক মেডটা দেওয়ার পর কিন্তু আবার ভালোভাবে মিক্স করে নিয়েছি। ব্যাস, এখানে কিন্তু আমাদের গাজরের হালুয়া 90% হয়ে গেছে। আর শুধু লাস্টে যখন একটুকু শুকিয়ে আসবে, এখানে একটা জিনিস মনে রাখবেন যে এখন কিন্তু যেহেতু শুকনো হয়ে আসছে, সেই সময় কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যে বাকি যা ছিল ইনগ্রিডিয়েন্টস, যেমন ড্রাই ফ্রুটটা, সেটা গোটাটা প্রথমে দিয়ে দিলাম, যেহেতু গোটা আলমন্ড আছে, আলমন্ডটা একটু বয়েল হতে হবে। তো অবভিয়াসলি ড্রাই ফ্রুট আর আলমন্ড একটু আমাদের ভিজিয়ে খেলে যেমন ফুলে যায়, সেরকম একটু ফুলতে হবে, তো সেই জন্য আগে একটু দিয়ে দিয়েছি, তারপর যে ক্রাশ করা একটা দিয়ে আছে যে ড্রাই ফ্রুটটা, সেটা অ্যাড করেছি। এখানে কিছুটা ড্রাই ফ্রুট আমি রেখে দিয়েছি, আমি উপর থেকে যখন সার্ভ করব তখন দেব, আপনারা চাইলে একবারে দিয়ে দিতে পারেন। আর কিন্তু ড্রাই ফ্রুট দেওয়ার পর খুব একটা বেশি জাল করতে হবে না। এখানে দিয়ে দিয়েছি বড় চামচ, মানে 4 চামচের 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই জায়গাতে ঘিটা স্কিপ করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখছি যে এখানে না কোনো রকম কেশর কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই। কেশরে কিন্তু যে গাজরের যে একটা হালকা ফ্লেভার থাকে সেই জিনিসটাকে কিন্তু নষ্ট করে দেবে। সেই জন্য আমি কিন্তু কোনো কেশর ব্যবহার করিনি, আপনারাও চাইলে কেশরটা স্কিপ করবেন, ঠিক আছে? চাইলে না, সরি, আপনারাও কেশরটাকে স্কিপই করে দেবেন, চাইলে দিতে পারেন। এখানে কিন্তু কেশরের যে রংটা আসে সেটা কিন্তু গাজর থেকে অলরেডি চলে এসেছে। বাস গ্যাসের ফ্লেম অফ করে দিন, আর গরম গরম সার্ভ করুন, ঠান্ডা ভাবে সার্ভ করুন, যেভাবে আপনাদের পছন্দ আপনারা সার্ভ করুন। কি দুর্দান্ত লাগে, আপনারা জাস্ট একবার দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। যেহেতু এখন গরম অবস্থায় আছে সেজন্য একটু লিকুইডি ভাব আসছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই জমে যাবে, যেহেতু খোয়া ক্ষীর আছে আর কনডেন্স মিল্ক আছে। আমি কিন্তু কনডেন্স মিল্কের প্রমোশন করছি না, বাট এটাতে কিন্তু দুর্দান্ত হয়। বাস, আমাদের রেসিপি কিন্তু শেষ, আপনারা একবার বানিয়ে খান। এখানে আমি আরেকটা বাটিতে নিয়েছি, যখন ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়ে গেছে একদম। প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে খান আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।